মা বাপ নারাজ হয়ে যখন কিছুই কবুল হবে না, তো এই জায়গাতে আসতে ভারী কেন? কোন মায়ের বেটা বলে দেখ যে মা ফরমান, মা বাপের না ফরমান করছে কিন্তু হজ করে নিয়েছে, কবুল হবে? জি হবে, হবে না, লাভ নাই, লাভ হবে না। ক্লিয়ার কথা। মুআজ্জাজ হাজিরিন, আমার বাবুজি ভাইরা, ও দেশবাসীরা, কওমের লোকেরা, আল্লাহর নবী তাজদারে মদিনা রাহাতুল মুসিনা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও দেশবাসীরা, মুসলমান, ও আব্বাজি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর সাহাবী, আল্লাহর নবীর সঙ্গে যেন উনি আল্লাহর নবীর খিদমত করতেন। আল্লাহর নবী, ও মুসলমান বাবাজি, আল্লাহর নবীর যেন গোলামি করতেন, আল্লাহর নবীর খিদমত করতেন, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর সেবা করতেন। আব্বাজি ভাইরা, ও দেশবাসীরা, মুসলমান বাবাজি, আল্লাহর নবী তাজদারে মদিনা রাহাতুল মুসিনার দরবারে কয়েকদিন চলে গেল। হযরত আলকামা যেন আল্লাহ নবীর দরবারে হাজির দেন না, আল্লাহর নবীর দরবারে হাজির দেন না। হযরত আলকামা হাজির দিতে পারছেন না। হযরত আলকামা যখন যেতে না পারলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, ও সাহাবী, আমার সাহাবী আলকামা কোথায় আছে? আলকামা কেন আমার দরবারে আসতেছে না? আলকামাকে কয়েকদিন থেকে দেখতে পাই নাই, বলে তাড়াতাড়ি করে খোঁজ নাও, আলকামা কেন আমার কাছে কেন আসতে পারেন না? আলকামা কেন আসছে না, একটু খোঁজ নিয়ে দেখো তো। দুইজন সাহাবী গেলেন হযরত আলকামার কাছে, দেখতে পেলেন যে হযরত আলকামা ভালো অবস্থায় নেই, মুখ দিয়ে কালেমা পর্যন্ত পড়তে পারে না। সাহাবী জানো তাকিদ করে বলছে, ও আলকামা, তুমি কালেমা পড়ো। ও বাবাই, আমার মোবারকপুর আব্বাসী ভাইয়ের একটু কথা বলবেন। নবীজির সাহাবী, ধ্যান দিবেন, নবীজির সাহাবী, আবার কালেমা পড়তে পারে না, জুবান মুখটা বন্ধ হয়ে গেছে, কলেমা পড়তে পারছে না, জুবান বন্ধ হয়ে গেছে। সাহাবী দুটো গিয়ে চেষ্টা করলেন যে আলকামার মুখ দিয়ে কালেমা পড়তে বলি, কিন্তু সাহাবী হযরতে আলকামা কালেমা পড়তে পারতেছে না। এই আমার জওয়ান ভাইরা, আল্লাহর নবী হযরতে আল্লাহর নবীর দরবারে দুইজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আলকামার দরবারে গিয়েছিলাম, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বিউম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরণ তলে বাবা কুরবান হয়ে যাবে। আল্লাহর নবী গো, আমরা দুইজন গিয়েছিলাম আলকামার দরবারে, আলকামার দরবারে গিয়েছিলাম, আলকামাকে গিয়ে আমরা বললাম তুমি কালেমা পড়ো। হযরতে আলকামা কালেমা পড়তে পারেন না, আলকামা কালেমা পড়তে পারে না। আবার মনে হয় আলকামার বিশাল বড় অসুখ হয়ে গিয়েছে, আলকামার অসুখ হয়ে গেছে। নবী আমার বলছেন, ও সাহাবী যাও আর আলকামার মাকে ডেকে। এই বেটি কথা বলিয়ে না, যা হচ্ছে শুনে, ওদিকে ধ্যান দিয়েন না, যান। হযরতে আলকামা নবীজির সাহাবী ছিলেন মায়েরা, কিন্তু মায়ের সঙ্গে একটুখানি দূরত্ব হয়ে যাওয়ার কারণে সাহাবীকে আল্লাহ maaf করছেন না।
এই কথা বলিয়েন না, কথা বলিয়েন না। হযরত আলকামা নবীজির সাহাবী ছিলেন। এখানে একটা কথা চিন্তা করেন, নবীর সাহাবী অথচ মায়ের সঙ্গে একটু দূরে থাকার কারণে আল্লাহ 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 হযরতে আলকামার মুখকে বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বলছেন, যাও আলকামার মাকে ডেকে আনো। এ আমার দেশবাসীরা, ও আমার কওমের লোকেরা, ও আমার সুন্নি মুসলমান, দুইজন সাহাবী গিয়ে যেন আলকামা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন মাকে ডেকে আনলেন। মাকে ডেকে আনার পরে এবার যেন আল্লাহ নবীর কথা শুনে হযরতে আলকামার মা যেন বললেন, বাবা রে, আমাকে আল্লাহর নবী ডাক দিয়েছে। বলে আল্লাহর নবী ডাক দিয়েছেন, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আল্লাহ নবী ডাক শুনে বাবা ওই আলকামার মা লাঠি নিয়ে কটম কুটুম করতে করতে আমার নবীর দরবারে পৌঁছে গেছে। ছোট ছোট খটম খুটুম খটম খুটুম করতে 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 নবীজির দরবারে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মা, আপনি এসেছেন? হ্যাঁ বাবা, কি হয়েছে বলো। তো হযরতে আলকামা এর মাকে বলছেন, নবীজি, ও মা, আপনার ছেলে যা ভুল করেছে আপনি maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। এখানে একটা সন্দেশ আপনাকে দেব। ও মায়েরা, এখানে একটা কথা আপনাকে প্রশ্ন করব। নবীজির সাহাবী যিনি হলেন জান্নাতি, জান্নাতি হয়েও ফের বলছেন যে ও আলকামা। আচ্ছা, নবীজি তো বলতে, নবী তো আমার ফুঁক দিতেন তো আলকামার সব ভালো হয়ে যেত রোগ, কিন্তু নবীও ফুঁক দিচ্ছেন না, নবীও ঝাড়ছেন না, আল্লাহ আলকামার জবান বন্ধ করে দিয়েছে। মা, হাইরে মা, এই বাবা আমার ভাইরা, আল্লাহ ও দেশবাসীরা, কওমের লোকেরা, এবার আল্লাহর নবী তাজদারে মদিনা বলেন, বলে ও মা, আলকামাকে আপনাকে ক্ষমা করে দিতে হবে, আলকামাকে আপনাকে ক্ষমা করে দিতে হবে, আলকামাকে আপনি maaf করে দিন, আলকামাকে আপনি ক্ষমা করে দিন। যতক্ষণ পর্যন্ত আলকামাকে আপনি ক্ষমা না করে দেবে, আলকামার মুখ দ্বারা কালেমা বের হবে না। আলকামার মুখ দিয়ে কালেমা বের হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করে দিয়েছেন। তো মা বলছেন, না বাবা, আমার ছেলেকে আমি maaf করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। মা কি কতটা যে ব্যথা পেয়েছিল, মা কত কষ্ট পেয়েছিল যে আলকামাকে ক্ষমা করতে চাইছে না। আল্লাহর নবী বলছেন, ও মা, আপনি আলকামাকে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইস আল্লাহ, এই কোন কথা রে বাবা, সাহাবী আবার বলছে, ইয়া ওগো মা, আপনি যদি ক্ষমা না করবেন তো আমিও আপনার ছেলেকে ক্ষমা করতে। চিন্তা করুন, চিন্তা করুন, একটু চিন্তা করুন, বিবেকে বুঝুন। একজন সাহাবী, নবীর সাহাবী, নবীর হাত চিপে, নবীর পা চিপে, নবীর খিদমত করে, অথচ মায়ের সঙ্গে একটুখানি ভুল করে যাওয়ার কারণে জুবান বন্ধ হয়ে গেল, গোটা শরীর অর্থ হয়ে গেল। এই বাবা মুসলমান পড়ে আছে বিছানায়, মা বলছে আমি ক্ষমা করতে পারবো না। এ আমার বামুজি, আমার সোনামানিক, ও আমার আব্বা জানে না, ও বাবা সিমাইরা, আল্লাহর নবী তাজদারে মদিনা রাহাদাতুল মুসিনা, আল্লাহর নবী বলছেন, ও মা, যদি আপনি আপনার সন্তানকে যদি ক্ষমা না করবে, আপনার সন্তানকে যদি আপনি ক্ষমা না করবে, ওই সন্তানকে দুনিয়াতে বেঁচে রাখা হবে না। ওই আলকামাকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে যেন লকড়ি দিয়ে শেষ করে দেব। ওই সাহাবীরা, যাও আলকামার জন্য লকড়ি জমা করো।
আলকামাকে পুড়িয়ে দেব, আলকামাকে জিন্দাই জ্বালিয়ে দেব। যে আলকামা মা ক্ষমা করবে না, আলকামা এত অন্যায় করেছে, ওই রকম সাহাবীকে দেখে হবে না। ও সাহাবী আনাস, এই তুমি যাও, তুমি যাও, তুমি যাও, আলকামার জন্য লোকড়ি জমা করে পুড়িয়ে ওকে ছাই করে দিলে। মা, হাইরে মা, বাবাজি ভাইরা আবার ও দেশবাসীরা কমে লোকেরা, এবার আল্লাহর নবী তাজদারে মদিনা যেমনি বলেছেন বাবা, বলে আলকামার জন্য লোকড়ি জমাই করো, লোকড়ি জমাই করো, আলকামাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ যেমনি কথাটা বলে দেওয়া, এ বাবাজি ও দেশবাসীরা কওমের লোকেরা, যেমনি কথাটা বলা নাই, আল্লাহর নবীকে মা জন বলতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থাকতে গেলে আমার সন্তানকে আপনি জিন্দা জ্বালাইয়া দেবে, আপনি আমার সন্তানকে পুড়িয়ে ছাই করে দেবে, এটা সহ্য হবে না, সহ্য হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার সন্তানকে আপনি দিল থেকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হুজুর আমি আমার সন্তানকে পুড়াতে দেব না, আমি সন্তানকে ক্ষমা করে দিলাম। আল্লাহ। আচ্ছা, আপনারা শুনেছেন হযরতে বায়াজিদ বুস্তামি আলাইহি রাহমাতুল্লাহ, মুফতি সাহেব চলে গেল। হযরতে বায়াজিদ বুস্তামি, ও মায়েরা, এই ছেলে জামাটা এরকম ছেলে, 5 বছর বয়স হয় ছেলেটার, ছোট বাচ্চা, 5 বছর বয়স, বায়াজিদ বুস্তামি আলাইহি রাহমাতুল্লাহ। মা বলছে, মা বায়াজিদ, এই বায়াজিদ কোথায়? জি আম্মু। এই বাবা বায়াজিদ রে, এক গ্লাস জল দে তো বাবা। আহা, শুনেন, ছোট বাচ্চা, ঠান্ডার সময়, শীতকালের সময়, এবার কিন্তু বাচ্চা ছেলেটা কলের কাছে গিয়ে বা কলসির কাছে গিয়ে গিলাসের মধ্যে এক গিলাস জল ঢেলে মায়ের কাছে নিয়ে আসছে। তো মা মায়ের কাছে নিয়ে আসছে, তো দেখছে মা ঘুমিয়ে গেছে। আচ্ছা বলেন তো, ঘুমাটাও ইবাদত না? রাতে ঘুমটাও পরিজন। যদি ঘুমিয়ে যায়, ঘুমাটাও একটা এক ধরনের আল্লাহরই অর্ডার, যে রাতে ঘুমাও। তো বায়াজিদ বুস্তামি মনে মনে চিন্তা করছে, আল্লাহ, আমার মা এক গিলাস জল চাইলো, আর চেয়ে আমার মা ঘুমিয়ে গেছে, আল্লাহ মাকে জাগাই তো বেয়াদবি হবে, আর যদি মাকে না জাগাই, এই বেটা চলো চলো বাড়ি যাও, মাকে যদি জাগাই, কি হলো বাবুজি, কি হলো আব্বা, মাকে যদি জাগাই তো বেয়াদবি হবে, আর যদি না জাগাই তো এই পানিটা আমার মা, এই জলটা আমার মা খেতে পাবে না। কি করি, মাকে জাগিয়ে দিই, মাকে জাগাই না ছেড়ে দিই, মাকে জাগাই না ছেড়ে দিই। হযরতে বায়াজিদ চিন্তা করছে সারা রাত ঠান্ডার সময়, বলে আল্লাহ, আবার মাকে জাগিয়ে যদি দি, আবার মাকে যদি জাগিয়ে দি, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার মাকে আমি কি করি, আমার মা যদি ঘুমিয়ে যায়, তবে আমার মা জল খেতে পাবেন না, জল খেতে পাবেন না। আল্লাহ আমি কি করি, আল্লাহ তাড়াতাড়ি করে হযরতে বায়াজিদ বুস্তামি আলাইহি রাহমাতুল্লাহ এবার জলটাকে নিয়ে সারা রাত মায়ের পাশে যেন দাঁড়িয়ে থাকলে, মায়ের পাশে জলটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। ফজরে যখন আজান হয়েছে মসজিদে, মসজিদে যখন আজান দিয়েছে, মুয়াজ্জিন যখন বলেছে আসসালাতু খায়রুম মিনান
মা জাগলো নামাজের জন্য, জেগেছে। যেমনি জেগেছে বাবা, দেখছে আমার 5 বছরের ছেলে জল গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। বায়াজিৎ! জি আম্মু। তুমি গিলাসের জল নিয়ে দাঁড়িয়ে আছো আপু? হ্যাঁ। ঘুমাওনি? 5 বছরের ছেলে। মা বলছে বাবা তুমি ঘুমাওনি? বলে না আম্মা আমি ঘুমাই নাই। কেন? আহা, মা ছেলেকে বুকে লাগিয়ে আর বায়াজিদকে বুকে লাগিয়ে মা বলছে, বলে বাবা বায়াজিৎ, ও বাবা আবার সোনা বানিয়ে আবার সোনা আবার ভিতরটাকে তুমি সুন্দর করে চমকিয়ে দিয়েছো, সুন্দর করে আবার কলেজা খানাকে আবার ভিতরটাকে তুমি চমকিয়ে দিয়েছো রে বাবা। ও বায়াজিৎ বলো বলো বায়াজিৎ, তুমি বলো 1 টাকা একটুকু ঘুমাও নাই? বলে না মা ঘুমাইনি। বলে আপনি কখন জন চেয়ে নিবেন? আমি যদি ঘুমিয়ে যাই আর যদি আপনি আমার কাছে জন চেয়ে নেন, বলে বায়াজিৎ আমাকে জন দাও, আমি তখন ঘুমিয়ে যাব আর আপনাকে জন দিতে পারবো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি যখন আপনাকে জন দিতে পারবো না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য মা আপনি কখন আমাকে ডাক দিয়ে দেবে, ওই জন্য আমি ঘুমাইনি। বলে মা আপনার জন্য সারা রাত জন নিয়ে দাঁড়িয়ে আসি। বাবাজি মা যেন বায়াজিদের এই সুন্দর দৃশ্য দেখে মা যেন বুকে লাগালেন, বায়াজিদকে বুকে লাগিয়ে বললেন, ও বাবা রে এ বায়াজিদ যাও বাবা, আল্লাহ যেন তোমাকে একজন বড় আলিমে দ্বীন গৌস কুতুব আবু তাল বানিয়ে দেবে। এ বাবা জুবাইরা যেমনি মায়ের মুখে দোয়া করতে নাই, মা যেন দোয়া করতে নাই, মা যেন মায়ের মুখে এই ভাষাটা বের হতে নাই। বলে বায়াজিৎ যাও বাবা, আল্লাহ তোমাকে বড় আলিমে দ্বীন বানাবে, আল্লাহ তোমাকে সুন্দর একটা আলিমে দ্বীন বানাবে, আল্লাহ তোমাকে আবদাল বানিয়ে দেবে। এ বাবা বায়াজিৎ, এ বাবা মায়ের সম্মান করার জন্য, মায়ের সম্মান মায়ের সঙ্গে মোহাব্বত করার জন্য বায়াজিদের আজকে মুসলমান দূরের কথা পাইমানেরাও হযরতে বায়াজিদের নাম সুন্দর করে আদব করে না। বায়াজিদের নাম মুসলমান দূরের কথা, আরে মুসলমান তো বাদ দিয়ে দেন, বেঈমানরাও বায়াজিদের নাম যদি নেয় তো আদব করে নাম নেই। কেন? ওই যে মায়ের সেবার জন্য। মনে রাখবেন আমার যুবক ইয়ং ভাইয়েরা, আপনার বাড়িতে যদি মা নারাজ হয়ে যায় তবে আপনার বাড়িতে আপনাকে ভালো লাগবে না, শরীরে শান্তি আসবে না, জীবনে খুশি হবেনি। আপনার মধ্যে আপনার বাড়িতে মা বাপ যদি নারাজ হয়ে যায়, আপনি কথা বলছেন না মায়ের সাথে, বাবার সঙ্গে কথা বলছেন না, মনে রাখবেন আপনার বাড়িতে আল্লাহ বরকত দিবে না, অশান্তি সৃষ্টি হয়ে যাবে। আর অশান্তি যখন সৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু আপনার বাড়িতে আপনার জীবনে একেবারে বেচাইন হয়ে যাবেন আপনি। আপনার বাড়িতে যদি মা বাপ সুন্দর হয়ে যায় আপনার বাড়িতে বরকত হবে। মালদা ডিস্ট্রিক্টে একজন লোক আমাকে বলছে, হুজুর আমি আমের বাগান কিনেছি। বাগান কি কিনেছি? আমের বাগান। হুজুর আমি আমের বাগান কিনেছি, কিন্তু লাভ হয় না। আর আপনাদের মালদা ডিস্ট্রিক্ট তো আমের বিখ্যাত, তাই না? আমের বিখ্যাত। তো হুজুর আমের বাগান কিনেছি, তাই বলে আমের বাগানে কিন্তু একবারও লাভ করতে পারিনি, বারবার কিন্তু আমার লস হয়ে যাচ্ছে। লসে আমি ভরে যাই হুজুর, খুব কষ্টের বিনয় আমি রাত দিন কাটাই। প্রত্যেকটা বছর ভাবি এই বছর বুঝি আমার আমের বাগান লাভ হবে, কিন্তু হচ্ছে না।
আমাকে একজন লোক কান ফুসকাড়ি দিয়ে বলছে হুজুর কেমনে হবে বলেন তো দিদি হুজুর কেমনে হবে এই বাগানের লাভটা হবে কি বলতে দেখিনি একবার বলে কি বলে ছেলেটা এই ভদ্রলোকটা মাকে মেরেছে মায়ের গায়ে হাত তুলেছে আমি তখন বললাম যাও মায়ের হাত ধরো সত্যি কথা বলছি মায়ের হাত ধরো মায়ের হাত ধরে পায়ে পড়ে দিয়ে মায়ের কাছে ক্ষমা চাও তখন ছেলেটা বলছে কি জানেন তো ছেলেটা আমাকে বলছে হুজুর মা আমার সঙ্গে কথা বলে না হুজুর আমার মা কথা বলে না আমার মায়ের মতো গ্রামে কারো মা নেই চুপ করো খবরদার এই ভাষা বলবো না কেন বলে আল্লাহর নবীর দরবারে একজন লোক এসে বলছে হুজুর অমুকের মা খুবই খারাপ শুনেন অমুকের মা খুবই খারাপ তো ওই মাটা হলো কাফেরনি ছেলে মুসলমান কিন্তু মা জাল্লাদনি বড় জুলুম করে ছেলে মেয়ের উপরে তো হুজুর তাকে কি মানা যাবে আস্তাগফিরুল্লাহ মা জাল্লাদনি মা ছেলেকে মারে পিটে হুজুর ওই মাকে কেমন করে সম্মান দেওয়া যায় তো নবী আমার বলছেন মা যদি তোমার পাথর হয় পাথরের মতো দিলওয়ালি হয় মা যদি তোমার জাল্লাদনি হয় তোমার সেবা করা তোমার মায়ের জন্য ফরজ সুবহানাল্লাহ মা তোমার যদি অভদ্র হয় মা যদি তোমার অশরিত হয় মা যদি তোমার নোংরা হয় মা যদি তোমার যদি বেঈমান হয় মা যদি তোমার লুচ্চি হয় তবুও তোমার জন্য মায়ের সেবা করা ফরজ এটা মনে করবেন না যে মা একটু রাগের তো মায়ের সেবা করব না খবরদার নয় আব্বাজি মায়ের সেবা করিয়া একটি গিলাস পানির ফলে বায়াসেরি কোলে তুলে একটি গিলাস পানির ফলে বায়াসেরি কোলে তুলে হাত তুলে মা দুয়া করে ওলি যে বানাও হাত তুলে মা দুয়া করে ওলি যে বানাও মায়ের দুয়া নাও গে মুমিন মায়ের দুয়া নাও মায়ের দুয়া নাও গে মুমিন মায়ের দুয়া নাও বাবা আমার ভাইরা আল্লাহ নবী তাজদারে মদিনা রাহাত কলম সিনা নূরে মুজাসসাম সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার বলে আমার মা বাবা দুটোই আছে আমি সর্বপ্রথম কাকে বেশি ভালোবাসবো বলে আল্লাহর নবী যেন বলতে লাগলেন ও বাবা বলে মাকে ভালোবাসবে বলে আবার যেন বললেন হুজুর তারপরে কাকে বাসবো বলে মাকে আবার এসে বললেন হুজুর তারপরে কাকে বলে ওগো বাবা তারপরে মাকে বলে আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কাকে ভালোবাসবো বলে ও যুবক তারপরে ভালোবাসবে আব্বাকে আব্বাকে ভালোবাসবে তিনবার মায়ের কথা আব্বার কথা আব্বাজি সোনা মানিকেরা একটা কথা বলবো আপনাদের এই গ্রামের নাম জি নামটা ভালো না খারাপ কত ভালো বলেন দারুণ ব্যাপার আপনাদের গ্রামের নাম খুবই ভালো মোবারকপুর সুন্দর নাম এত সুন্দর নাম মোবারকপুর ভালো নাম কিন্তু কিছু কিছু লোক ছেলে মেয়েদের নামও রাখে ভালো নাম রাখে না দুনিয়ার স্টাইলিশ নাম রাখে স্টাইলে নাম রাখে
ও মায়েরা বেটিরা হাসরের ময়দানে স্টাইলে আপনার বেরিয়ে যাবে। বলবেন মাওলানা এই কথা কেমন বলছেন? এই বাবা, ছেলে মেয়ে যখন হচ্ছে তো নাম কি রাখছে? মার বাপ না নাম রাখছে। যদি খারাপ নাম হয় তো আপনি চেঞ্জ করেন না, মা বাপকে উচিত যে চেঞ্জ করে দেওয়া। হ্যাঁ, আর যদি চেঞ্জ না করেন তো এর জবাব আপনি দিবেন হাসরের ময়দানে। ৭৩টা দল হবে হাসরের ময়দানে, ৭৩টা দল হবে, ৭২টাই জাহান্নামী, একটাই জান্নাতি। আর সেও একটা যে জান্নাতি হবে সেও আবার বেছে বেছে ছান ছান করে একটা দল জান্নাতি হবে। জোরে বলে, জোরে বলে সুবহানাল্লাহ। এ আব্বা আমার সোনা মানিকেরা, ও বাবা মায়েরা, আল্লাহর নবী তাজদারে মদিনা রাহাতুল কলব সিনা নূরে মুজাসসাম সরবরে দু আলম বলে, এ বাবাজি বাবা, আল্লাহর নবী বলে তোমাদের বাড়িতে বৃহস্পতিবার করে শুক্রবার রাত্রে করে তোমার মা যদি মারা যায়, তোমার আব্বা যদি মারা যায়, শুক্রবার রাত করে তোমার মা রূহ, তোমার আব্বার রূহ তোমার বাড়িতে আসে। সুবহানাল্লাহ। কিবারে আসে? শুক্রবারে, মানে বৃহস্পতিবার দিন গিয়ে। ও মায়েরা, ও মায়েরা, আপনারাও শুনেন, আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে শুক্রবার এই বৃহস্পতিবার সাইজুনা বিবি 500 টাকা 15 কেজি ধান, আলাউদ্দিন বাবার নামে নাকি? আচ্ছা আচ্ছা, আমি বাংলা ওইরকম পড়তে জানছি না, ঝাড়খণ্ডে বাড়ি তো। 500 টাকা কোরআন শরীফ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই নেন, একটুখানি দাঁড়াবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে। মাওলানা মুহাম্মদ আল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওদিকে নিয়ে চলে যান। এই বাবা, এই কোরআন শরীফটাকে উপরে নিয়ে চলে যাও। আচ্ছা বলুন তো, এটা মাদ্রাসা, এটা মাদ্রাসা কার? আপনাদের মাদ্রাসা না? ও মায়েরা, এইদিকে কথা বলবেন না, ধ্যান দিয়ে শুনুন। এটা আপনাদের মাদ্রাসা না? এই মাদ্রাসাতে বাইরের ছাত্র পড়াশোনা করে 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 তো 40টা ছিলেন। আচ্ছা বাবা, একটা কথা, আজকালকার যে মাদ্রাসায় ছাত্রগুলো পড়ে, এরা ধনীর ছেলে না গরিবের ছেলে? হ্যাঁ, গরিবের ছেলে। কত কত করো, কোনো ছেলের মাও নাই বাবাও নাই। আমার মোবারকপুরের মুসলমান আব্বাসী ভাইরা, আবার সোনা অনেক ভাইরা, এ বেটি বাবাজি ভাইরা, এ বাবাজি, আল্লাহ আল্লাহ, এ আবার সোনা অনেক বাবা। এবার আল্লাহু আকবার। আপনাদের মাদ্রাসা মোবারকপুরের মাদ্রাসা ফাইজুল উলুম, মাদ্রাসা ফাইজুল উলুমে যারা বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে, বাচ্চারা কোরআন শরীফ পড়ে, বাচ্চারা কোরআন শরীফের তেলাওয়াত করে, বাচ্চারা ফজরের নামাজ। এই বাবাজি, ও বাবা দেশবাসীরা, আবার মায়েরা বেটিরা, ফজরের সমাজের শিক্ষক মন্ডলী, মাওলানা সাহেব, ওস্তাদ মহাশয়, আপনার বাবাজি মুফতি নাজমুল হক সাহেব আপনার সন্তানদেরকে, তালবে ইলমদেরকে ফজরের নামাজ পড়ার জন্য উঠাই। এ বাচ্চা, এ বাচ্চা,
उठ जाओ, नमाज पढ़ने के लिए उठ जाओ। समस्त ছেলে নামাজের জন্য উঠে যায়, তালবিলিমরা নামাজের জন্য উঠে যায়। আর সুন্দর করে ঠান্ডার সময় কনকনে কনকনে পানিতে আপনার বাচ্চাকে যদি উঠাবেন, তা আপনার বাচ্চা আপনাকে ধমক দেবে, এই মা বাবা কোন কাজ পাচ্ছেন, আমাদেরকে উঠাচ্ছেন, ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে। আপনি ছেলের মুখে আদর করবেন, চুমো দেবেন। আহা, এই বাচ্চাদের মুখে চুমো দেনেওয়ালা কেউ নেই। বাবাজি ভাইরা, আবার সোনা মানিক আব্বাজানেরা, এ মায়েরা বেটিরা, আল্লাহর নবীর ঘরে আপনার ওই বাচ্চা ছেলেরা, তালবে ইলমেরা সুন্দর করে ফজরের নামাজ পড়ার জন্য এবার উঠে যায়। বাবা কনকনা ঠান্ডা পানিতে ওযু করে, ঠান্ডা পানিতে ওযু করার পরে এবার বাবা নামাজ পড়ে, নামাজ মসজিদে পড়ার পরে বাবা ভাইরা, ওই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী বলে বাবা রে, কোরআন শরীফ একটু তোমরা পড়ে নাও, ফজর নামাজের পরে কোরআন শরীফ পড়ে নাও। কোরআন শরীফ যখন বাচ্চারা পড়ে, কোরআন শরীফ পড়ার পরে কোরআন শরীফ পড়ার পরে এবার বাচ্চারা এই গোটা গ্রামের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মাওলা খোদা জি, এ পরওয়ারদিগারে আলম মালিক মাওলা, গোটা গ্রামের বাসী যারা যারা চলে গেছে, যারা যারা কবরে চলে গেছে, তাদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। মাদ্রাসার বাচ্চারা ওই বাবা নামাজ পড়ার পরে, কোরআন শরীফ পড়ার পরে এবার আপনার জন্য দোয়া করে, কোরআন শরীফ পড়ার পরে আপনার জন্য দোয়া করে, আপনার মায়ের জন্য দোয়া করে, আপনার বাবার জন্য দোয়া করে। আল্লাহ আল্লাহ এই বাচ্চা, এই আল্লাহ এই মোবারকপুরের কবরস্থানে যত লোক ইন্তেকাল করে গেছে, প্রত্যেক লোককে তুমি জান্নাতবাসী করে দিও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হাজিমুন ব্যবহার মেয়ে নাকি? হাজিমুন খাদিমুন 300 টাকা। সুবহানাল্লাহ। এই বাবা একটা কথা আপনাদের সামনে আমি একটু বলে দিইনি, এই দেখেন 300 টাকা একজন দিয়েছে। একটা কথা বলবো, মা আর বাবার মায়ের দুধের হক কেউ আদা করতে পারে? আব্বাজি, মায়ের দুধের দাবি কেউ আদা করতে পারে কি? সুবহানাল্লাহ। মায়ের দুধ কেউ হক আদা, মায়ের দুধ আমরা খেয়েছি, মায়ের দুধ পান করেছি, মায়ের দুধের হক আদা করতে কেউ পারবে না। তবে একটা কথা মনে রাখবেন, আমার নবী বলেছে একটা যদি কাজ করো তো মায়ের দুধের হক তুমি আদা করতে পারো। শুনেছেন? নবী আমার বলছে যদি একটা কাজ করো তো মায়ের হক তুমি আদা করতে পারো, নচেত জীবনে কোনো জিনিসে মায়ের হক আদা করা যায় না। তবে একটা জিনিস করলে মায়ের হক আদা করতে পারবেন, সেই জিনিসটা কি আপনাদেরকে বলে দিই। এই মুসলমান আল্লাহর নবীর তাজদারে মদিনা রাহাতুল কলবুস সিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তার নবী আমার বলেন, তার আগে একটা কথা কি বলছিলাম, মাদ্রাসার ছেলেরা আপনাদের গোটা গ্রামের জন্য দোয়া করো, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান তাওয়ালাদা ওয়ালি জামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ এই সমস্ত মুসলমানকে তুমি বখশিয়ে দাও। একজন মা আমার 200 টাকা। আচ্ছা শুনেন, আপনার এই বাচ্চা এই ছাত্রগুলোকে দেখতে পাচ্ছেন, আচ্ছা এই ছাত্রগুলোকে আপনারা কোনোদিন পকেট থেকে 10 টাকা বের করে দিয়েছেন? কেন? দেখেন বসুন একটা কথা বলি। দেখেন আমি নুরুল হক কাদরি একটা খুব সুন্দর আপনাদেরকে একটা জিনিস দিয়ে যাই। ছাত্রদেরকে যখন দেখবেন বাজারে, শহরে, রাস্তায়, পথে, মায়ের আপনারাকে বলছি, এই বাবা এই শোনো 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 শোনো, এই তালবিলিম বাবা শোনো, ডাকলেন, ডাকার পর 10 টাকা 20 টাকা করে বের করে আর ছেলেটাকে দিয়ে দে, ভালো করে পড়িস বাবা, একটু দোয়া করে দিস। ছেলেটা দোয়া করবে, আল্লাহ লোকটা আমাকে 200 টাকা 10 টাকা দিল বা 20 টাকা দিল, আল্লাহ তুমি কবুল।
বেগুন নামে, ও বেগুন নামে, ঠিক আছে ঠিক আছে, তুমি আরো ভালো করে বলতে বলছো। টোটোর চাবি হারিয়ে গেল, যাও কি হারিয়ে গেছে না হারিয়ে গেছে সব এখানে এসে বলবে। যাও, বেগুন নামে 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বাজি ভাইরা আমার, তো বাবা ভাইরা আবার সোনা মানিক বাবাজি, আবার আব্বা আমার মায়েরা, আবার বেটিরা, হ্যালো বাবুজি ভাইরা আমার সোনা মানিকেরা, আল্লাহ আল্লাহ, মায়ের যদি দোয়া নেন, মাকে যদি ভালোবাসেন, মা এমন জিনিস, মা আপনার জন্য কত মেহনত করে, মা আপনার জন্য কত কষ্ট করে। মা যদি মাকে মানেন, মায়ের নামে মা ইন্তেকালের পরে এই যুবক ভাইরা আল্লাহ নবী বলে মায়ের হক আদা করা যাবে না, মায়ের হক আদা করা যাবে না, মায়ের হক আদা করা যাবে না। কিন্তু একটা কাজ যদি করেন, একটা যদি কাজ যদি করে, মায়ের হক তুমি আদা করে দেবে। একটা যদি কাজ করো তাহলে তুমি মায়ের হক আদা করে দিতে পারবে। সেই কাজটা কি একটু শোনেন বাবা, দিল দিয়ে শোনেন, কান দিয়ে শোনেন। আল্লাহ নবী বলে মা যদি ইন্তেকাল করে যায়, মা যদি ইন্তেকাল করে গেছে, মা যদি ইন্তেকাল করে গেছে বাবা, মা যদি ইন্তেকাল করে গেছে, মায়ের কবর চলে যান, মায়ের কবর গিয়ে, মায়ের কবর গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও, আমার মায়ের জীবনের ছোট বড় গুনাহকে maaf করে দাও, আমার মাকে তুমি জান্নাত দিয়ে দাও, আমার মাকে তুমি জান্নাতবাসী করে দাও, আমার মাকে তুমি জান্নাতবাসী করে দাও, আমার মাকে তুমি মাগফিরাত করে দাও, আমার মাকে তুমি জান্নাতে মতে আলা থেকে আলা মাকাম দান করো। আল্লাহ আল্লাহ, আমার নবী বললেন এইভাবে মায়ের জন্য যদি দোয়া করে, মায়ের জন্য যদি দোয়া করে, মায়ের জন্য যদি দোয়া করে আল্লাহ, তবে মায়ের হক ওই সন্তান যদি মায়ের জন্য টাকা দান করে মসজিদে, যদি মায়ের জন্য, যদি মায়ের দাম মাগফিরাতের জন্য খায়রাত করে, মায়ের জন্য খায়রাত যদি করে, মায়ের জন্য যদি দান করে, মায়ের মাগফিরাতের জন্য সিমেন্ট দেয়, মায়ের মাগফিরাতের জন্য ইট দেয়, মায়ের মাগফিরাতের জন্য একটা কোরআন দেয়, মায়ের মাগফিরাতের জন্য হাদিস দান করে, মায়ের মাগফিরাতের জন্য মাদ্রাসা একটি লোটা বা বাদনা দেয়, মায়ের মাগফিরাতের জন্য, মায়ের বাবার মাগফিরাতের জন্য যদি উনি দান করে, বুঝে নিতে হবে মায়ের হক উনি আদা করতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে মায়ের হক আদা হবে। আব্বাজি আমি দেখতে চাই একবার মায়ের মহব্বতে হাতটা উঠিয়ে বলে দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। একটু মুখটা আল্লাহ বিড়ি সিগারেট খাওয়ার জন্য দিয়েছেন নাই বাবা, একটু হাতটা খাড়া করে সবাই মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু যদি আওয়াজ থাকে তো জোরে জোরে চিল্লাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে হাত উঠিয়ে দেন তো ইয়া নবী আল্লাহ। ইয়া নবী আল্লাহ। হাতটা খাড়া করবেন, নিচে করবেন না। মাকে কত কত ভালোবাসেন একবার বলেন তো। আমরা ভালোবাসি, সবাই মিলে বলেন আমাদের মা বাবাকে ভালোবাসি।
ভালোবাসেন তো? মা আর বাবার জন্য 500 করে টাকা আপনারা এই নবীজির ঘরে দিতে পারবেন কেউ? যে মাওলানা সাহেব আমার মা বাবার জন্য 250 টাকা, মায়ের জন্য বাবার জন্য 250 টাকা, 500 টাকা আমি এই পবিত্র মাদ্রাসায় দান করলাম। সুবহানাল্লাহ। এই বাবা আল্লাহর কসম বলছি, এই মাদ্রাসায় আপনি 500 টাকা দেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে আল্লাহ 40 দিনের মধ্যে এই 500 টাকা 10 গুণ যদি না দেয় তো আমার মোবাইল নাম্বার নিয়ে নেবেন আর আমাকে ফোন করবেন। আমি চাচল অনেক এলাকায় প্রোগ্রাম করতে আসি, আমার কাছ থেকে আপনি ওই টাকাটা নিয়ে নিন। সুবহানাল্লাহ।